ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এসআই বা সাব ইন্সপেক্টরের একটা নোটিফিকেশন বেরিয়েছে 2024-এর, ঠিক আছে। তো এখানে তোমাদের বেশ কিছু পোস্ট নিয়োগ করা হবে আর্মড ব্রাঞ্চ অ্যান্ড আনআর্মড ব্রাঞ্চে, ঠিক আছে। তো সেই ডিটেলসেই আজকে আমরা আলোচনা করব, কি কি তোমাদের রিকোয়ারমেন্ট বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, বা তোমাদের লাস্ট ডেট কবে, কতদিনের মধ্যে আবেদন করতে হবে, তারপরে পাশাপাশি তোমাদের মেজারমেন্ট কী রয়েছে বা তোমাদের সিলেবাস কী, কীভাবে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে। তো পুরো ডিটেলসটা আজকে আমরা জানবো, তার জন্য তোমরা ভিডিওটা ভালো করে দেখো, ঠিক আছে। তো এখানে সাব ইন্সপেক্টর পোস্ট বেশ ভালো পোস্ট, ঠিক আছে। এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ হবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ পোস্টের নামগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ, ঠিক আছে। তো এখানে ভ্যাকান্সিগুলো তোমাদের দেওয়া রয়েছে। টোটাল ভ্যাকান্সি এখানে তোমাদের টোটাল পোস্ট হলো 464টা ভ্যাকান্সি। তার মধ্যে আনআর্মড ব্রাঞ্চের মধ্যে দেখো মেল রয়েছে 164টা, ফিমেল রয়েছে 100টা। আর আর্মড ব্রাঞ্চের মধ্যে শুধুমাত্র মেল, সেখানে 200টা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারবে, ওকে। এরপরে এখানে তোমাদের আরও ডিটেলস সম্বন্ধে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দেখো তোমাদের কি বলেছে। ফার্স্ট হতে হবে এখানে তোমাদের 20 বছর থেকে হাইস্ট 30 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে, অ্যাজ অন 1/1/2024। বাকি যারা তোমরা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে, এসটি এসসি যারা রয়েছে তারা 5 বছরের, এবং যারা ওবিসি তারা 3 বছরের, ঠিক আছে। এবং যারা ট্রান্সজেন্ডার তাদের ক্ষেত্রেও 3 বছরের জন্য রয়েছে। বাকি ডিটেলসগুলো এখানে তোমরা রয়েছে, তোমরা এগুলো ভালো করে পড়ে নিও। আরও যারা বিভিন্ন ধরনের এখানে এক্সেপশন রয়েছে তাদের জন্য আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য এখানে বলেছে যে কোনো ডিসিপ্লিনে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর পাশাপাশি বেঙ্গলি নলেজ থাকতেই হবে, ঠিক আছে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট বাদ দিয়ে বাকিগুলো তোমরা এখানে দেখে নিও। এরপরে তোমাদের এখানে মিনিমাম বা ফিজিক্যাল যে মেজারমেন্ট সেটা তোমাদের দেওয়া রয়েছে। ফিজিক্যাল মেজারমেন্টটা এখানে তোমরা দেখতে পাবে। মেল ক্যাটাগরিদের জন্য রয়েছে তোমাদের হাইট দেওয়া আছে 167, চেস্ট দেওয়া আছে 79 উইথ এক্সপেনশন অফ 5 সেন্টিমিটার, ওয়েট দেওয়া আছে 56 কিলোগ্রাম। গোর্খা যারা রয়েছেন তাদের হলো হাইট দেওয়া আছে 160, 76 সেন্টিমিটার উইথ 5 সেন্টিমিটার এক্সপেনশন এবং 52 কিলোগ্রাম, ঠিক আছে। এবার যারা আর্মড ব্রাঞ্চের জন্য তাদের জন্য একটু আলাদা রয়েছে, 173 সেন্টিমিটার 86 এবং 60 কেজি, 163 81 এবং 54 কেজি। ফিমেলদের জন্য একটু আলাদা রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারবে, এখানে সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। যারা এক্সেপ্ট গোর্খা যারা তারা 160 এবং 48 কেজি, আর যারা গোর্খার মধ্যে পড়ে তারা 155 এবং 45 কেজি, ঠিক আছে। ট্রান্সজেন্ডারদের জন্য এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নিও অ্যাপ্লাই করার আগে, ঠিক আছে। তার পাশাপাশি তোমাদের এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্টটা হবে সেটা সম্বন্ধে ডিটেলসে দেওয়া রয়েছে। মেল ক্যাটাগরি আর্মড এবং আনআর্মড দুটোর জন্যই 800 মিটার রান উইদিন 3 মিনিটস, এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 400 মিটার রান 2 মিনিটসের মধ্যে। ট্রান্সজেন্ডারদের 400 মিটার রান উইদিন 1 মিনিট 40 সেকেন্ডের। রিক্রুটমেন্টের মেথড কী, সেই মেথড সম্বন্ধে এখানে বলেছে। তো মেথডটা কি বলেছে, ফার্স্ট এখানে তোমাদের বলেছে প্রিলিমিনারি একটা এক্সামিনেশন হবে, ঠিক আছে। তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর ফাইনাল কম্বাইন্ড একটা এক্সাম হবে, অ্যান্ড পার্সোনাল টেস্ট হবে, ঠিক আছে। তাহলে এতগুলো প্রসেস রয়েছে, তার পরে তোমাদের এখানে নিয়োগ করা হবে। ফার্স্ট হলো তোমাদের এখানে যেটা বলেছে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা হবে 400 মার্ক, মানে 200 মার্কের হবে, ফুল মার্ক থাকবে। তার মধ্যে 100 মার্ক থাকবে তোমাদের জেনারেল স্টাডিজ, 50টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন 2 নাম্বার করে থাকবে। 50 মার্ক থাকবে লজিক্যাল বা অ্যানালিটিক্যাল রিজনিং, যেটা 25টা কোশ্চেন থাকবে, 2 নাম্বার করে থাকবে। আর 50 মার্ক থাকবে তোমাদের অঙ্কে 25 নাম্বার, মানে 25টা কোশ্চেন প্রত্যেকটা 2 নাম্বার করে। ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন এখানে বলা হয়েছে 90 মিনিট,
90 মিনিটে তোমাদের ডিউরেশন। OMR বেসড এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে তোমাদের, ঠিক আছে। আর কোশ্চেনটা তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে। নেগেটিভ মার্ক থাকবে, নেগেটিভ মার্ক এখানে বলা হয়েছে 1/4 তোমাদের এখানে নেগেটিভ মার্ক থাকবে। তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে, সেগুলো সম্বন্ধে তোমরা জেনে নিও। তারপরে নেক্সট তোমাদের আসবে ফাইনাল কম্বাইন্ড যে এক্সাম, সেগুলো আসবে, সেটা 200 মার্কসের হবে। সেটা কনভেনশনাল পেপার টাইপের হবে। সেখানে পেপার 1-এ থাকবে জেনারেল স্টাডিজ অ্যান্ড ম্যাথমেটিক থাকবে 100 নম্বরের, 50 নম্বরে থাকবে তোমাদের জেনারেল স্টাডিজ, 25 মার্কে থাকবে রিজনিং এবং 25 মার্কে থাকবে তোমাদের অ্যারিথমেটিক মানে অঙ্ক, ঠিক আছে। 2 ঘন্টা এখানে টাইম দেওয়া থাকবে। আর পেপার 2 যেটা, সেটাতে তোমাদের থাকবে ইংলিশ থাকবে 50 মার্কসের 1 ঘন্টা টাইম। আর পেপার 3 যেটা, সেটা বেঙ্গলি, হিন্দি, উর্দু বা নেপালি 50 মার্কে থাকবে 1 ঘন্টা টাইম। ওকে, সিলেবাসটা এখানে তোমাদের বলে দিয়েছে, তোমরা এগুলো ভালো করে একটু পড়ে নিবে। তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে। পার্সোনালিটি টেস্ট রয়েছে তোমাদের 30 মার্কসের। ওকে, এই সমস্ত সবগুলো কোয়ালিফাই করার পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের সিলেবাস সম্বন্ধে ডিটেলসে বলা রয়েছে, তোমরা এগুলো দেখে নিও। তোমরা এগুলো ডাউনলোড করে নিতে পারবে, এই নোটিফিকেশন তোমরা ডাউনলোড করে নিবে। ডাউনলোড করার পর তোমরা এখান থেকে দেখে নিও। তো আমি মেন যেটা আলোচনা করব সেটা হলো তোমাদের অ্যারিথমেটিক বলতে যেটি তোমাদের ম্যাথসের যে কোশ্চেনটা, সেটি মেনলি তোমাদের মাধ্যমিক সিলেবাসের, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক সিলেবাসের বই রয়েছে, সেই সিলেবাসকে ফলো করে। তো আমি মেনলি তোমাদের ম্যাথসের ক্লাস তোমাদের জন্য আমি করাচ্ছি, ঠিক আছে। তো তোমরা আমার ক্লাসগুলো ফলো করতে পারো, তোমাদের জন্য খুবই উপকার হবে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলেই আমি ম্যাথ ক্লাস করাচ্ছি। আমার অনেকগুলো ক্লাস আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আর ক্লাসগুলো ভালো লাগবে অবশ্যই আশা করি। তো তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলটাতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে এই ক্লাসগুলো তোমরা রেগুলার পাবে, ঠিক আছে। শুধুমাত্র ম্যাথটা আমি ক্লাস করাই, তো তোমরা সেই জন্য আমার চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো। ওকে, বাকি যেগুলো রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে, দেওয়ার পর তোমরা এখানে অ্যাপ্লাই করার পর তোমাদের এখানে চেষ্টা করো, ঠিক আছে। এবার দেখো তোমাদের ইম্পর্ট্যান্ট ডেটের মধ্যে দেখো এখানে তোমাদের বলেছে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশানে তোমাদের মার্চের 9 তারিখ থেকে তোমাদের এপ্রিলের 7 তারিখ পর্যন্ত তোমাদের চলবে। এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিও। বাকি তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো বলা রয়েছে। আর এখানে দেখো কোন ওয়েবসাইটে আবেদন করতে পারবে, এখানে ওয়েবসাইটের দুটো লিস্ট দেওয়া আছে। এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনোতে গিয়ে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। বাকি এগুলো যেগুলো রয়েছে তোমাদের ছবি কিভাবে থাকতে হবে, ছবিতে এখানে বলেছে সানগ্লাস বা চশমা টশমা লাগিয়ে কোনো ছবি তোলা যাবে না, পরিষ্কার ছবি হতে হবে, সিগনেচারগুলো পরিষ্কার হতে হবে। এগুলো তোমরা এখানে আবেদন করে নিও, ঠিক আছে। তারপরে অ্যাপ্লিকেশানে যদি কোনো ভুল থাকে তাহলে এখানে বলে দিয়েছে এডিটিং উইন্ডো খোলা হবে পরে 7 দিনের জন্য, সেটা হলো এপ্রিলের 10 তারিখ থেকে 16 তারিখ, তখন তোমরা সেখানে এডিট করতে পারবে। ওকে, ঠিক আছে। আরও এখানে ডিটেলসে কিছু জিনিস দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও ভালো করে। তো তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে নাও। আর হ্যাঁ, ম্যাথস যদি আমি তোমাদের করাবো, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার ম্যাথসের ক্লাসগুলো তোমরা পাবে। আশা করি তোমাদের হেল্প হবে, ঠিক আছে। ওকে, ভালো থাকো।